বাদাম বাদাম দাদা বাদাম বাদাম। আমি কই না কোরআন কোরআন দাদা কোরআন 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 দাদা কোরআন কোরআন। আরে কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, রহম পাবেন আপনি সমান সমান। এই লোকটি খার রয়েছে ওই যে এদিকে, হ্যাঁ কি আপনার কাছে কোন টাকা পয়সা পাইব না? টাকা বানা থাকলে তো টাকা পাইব মনে হয়, টাকাটা দিয়ে আলো না, এমনি ওয়াজ মজা লাগতো না। আনলে এদেরকে বলেন এখান থেকে এসে বসে পড়তো। এই মাঠটা হালকা একটু ভিজা, রহমতের পানি ভিজে। এই পানির মধ্যে কোনো এটার মধ্যে কোনো আর্সেনিক নাই, কোনো আয়রন নাই, একদম জীবাণুমুক্ত পানিটা দিয়ে আপনার শরীরে হালকা পড়ে, আপনার স্বাস্থ্য উপকার না অপকার? জোরে কন, আরো জোরে। অসুবিধা হইতেছে? আচ্ছা, কাঁচা বাদামের রেসটাকে বাঙ্গাল কি কন? আরে হাতের জোড়া পায়ের নোড়া থাকে যদি চিঠি গোলের চেন দিয়ে যাবেন, বাদাম পাবেন কিছু সমান সমান। আমি কই না, ছোট ছোট ছেলে মেয়েটাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় এনে দিয়ে যাবেন। ঠিক আমার পছন্দ হইতেছে না, সালম মেম্বারে কইও। ছোট ছোট ছেলে মেয়ে তাকে যদি কারো ঘরেতে মাদ্রাসায় এনে দিয়ে যাবেন, তারা যদি কোরআন পড়ে সমান সমান কিছু নেকি পাবে। কোরআন কোরআন দাদা কোরআন 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 বুবু কোরআন কোরআন। কোরআন দিয়ে যদি জীবন সাজান, কোরআন দিয়ে যদি সমাজ সাজান, রহম পাবেন কিছু সমান সমান। আমার কাছে নাই কো দাদা গীতা পুরাণ, আরে আমার কাছে নাই কো দাদা ভারত পুরাণ, আরে আমার কাছে আছে দাদা আল্লাহর কোরআন। সমস্যা হইতেছে? অসুবিধা হইতেছে? আমার কাছে নাইকো দাদা কাঁচা বাদাম, ওনার কাছে আছে বলে বা কাঁচা বাদাম। আমি বলি না, আমার কাছে আছে শুধু আল্লাহর কোরআন। তাহলে এই কোরআনের মধ্যে সে বসছেন, কয়েকটা বৃষ্টি পরে আপনাদেরকে আল্লাহ কোরআন শরীফের আয়াত দিয়ে আমি আপনাদেরকে বুঝাইতেছি, আপনাদেরকে একটু পরীক্ষা করতেছে। আল্লাহ এখানে কোরআন শরীফে ঘোষণা করছে সূরা বাকারায়, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু। এখানে আল্লাহ বলছে তোর আমি পরীক্ষা করব, ওয়াল জু ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিৎকার করে সুবহানাল্লাহ। এই এলাকার আজকের মাহফিল অনেক জমকপূর্ণ হয়েছিল, কথা ঠিক। রোড ঘাট মাঠ সব জাম হয়ে গেছে, শত শত লোকেরা দাঁড়ায় রয়েছে, বসার জায়গা পাইতেছে না। আল্লাহ একটু টেস্ট করে দেখতো কয়টা ফুলা দিয়া কয়টা ইমানদার মজবুত আছে আর কয়টা দুর্বল আছে। যেগুলি টাইট করে বসা আছে আর যেগুলি দুর্বল আছে, বৃষ্টি পড়তেছে, শয়তানে কয় দূর বৃষ্টি পড়ে বাজ্যা। আবার কিছু লোকে কয় না জীবন দিয়ে দিব, ময়দান ছাড়বো না। কথা ঠিক যাবে? ঠিক, জীবন দিয়ে দিব, ময়দান ছাড়বো না। এই ময়দান রহমতি ময়দান, এই ময়দান বরকতি ময়দান, এই ময়দান জান্নাতি ময়দান, এই ময়দান এলাকার জন্য রহমত বরকত নিয়ামত। ঠিক আছে? ঠিক। এই নিয়ামতি রহমতি বরকতি মাহফিল কারোর জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে না। আগামীকালকে আবার ওয়াজ শুনতে পারবেন? পারবেন না। কারণ সব জিনিসের গ্যারান্টি আছে, আছে না? সব জিনিসের গ্যারান্টি। একটা টেলিভিশন 5 বছরের গ্যারান্টি, ফ্রিজ কিনেন 10 বছরের গ্যারান্টি, তারপরে কি জানি কয় এরকম সব। একটা বিল্ডিং করে 100 বছরের গ্যারান্টি, একটা টিনের ঘর 20 বছরের গ্যারান্টি। ভূমিয়া এক জোড়া জুতা কিনবেন, দাম 50 টাকা, এইটারও দেয় 6 মাসের গ্যারান্টি। জিজ্ঞাসা করেন 50 টাকার স্যান্ডেল ভাই মজবুত নি, টিকবনি?
দোকানদারে একটা আরেকটা দিয়ে খালি বাইরেইতেছে আর কয় নেন 6 মাস কিনতে পারবেন। তো সেন্ট্রাল 50 টাকার 6 মাসের গ্যারান্টি, আপনার আমার জিন্দিগির কয় মাসের গ্যারান্টি? ইয়া যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বান্দারে গড়ির কাঁটা পূর্ণ হয়ে গেলে রে বান্দা, দুনিয়ার জমিনে 1 সেকেন্ড তুমি থাকতে পারবা না। থাকার জন্য আসে নাই, থাকতে পারবা না। এই দেশ ছাড়তে হইব, নতুন দেশ যাইতে হইব। যেই দেশ যাইবা এই দেশের আমার নাম কবর। যেই দেশে গেলে হইব তোমার আওয়ামী লীগ আর বিএনপির খবর। কবরে যাওয়ার পরে আপনি জিজ্ঞেস করবে মার রব্বু কমা দিনু কামান হাজার রাজন, আপনি এই যুবলীগ চলবো? যুব দলের কথা কইলে চলবো? হে যুব দল চলবো? গুসায় সাবা কাজ করে লইব। আওয়ামী লীগ চিনে না, বিএনপি চিনে না, ও ভাই জামাত চিনে না, জাতীয় পার্টি চিনে না, মূলত চিনে না, চেয়ারম্যান চিনে না, মেম্বার চিনে না। ওখানে 2টা সম্পদ হয়ে যাইও, 1 নম্বরে ইমান, 2 নম্বরে আমল। আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জৈসা করনি এইসা বলনি, না মানে তো করকে দেখ। जैसा करनी ऐसा भरनी, ना माने तो करके देख। जन्नत भी है दोजख भी है, ना माने तो मर के देख। जन्नत जाना पाबी मइरा देखे आएगा। बंदरमपुरेर भाईरा मइरा देखे आइतारबा आइतारबा। डूबे गेले बेला रे आर उठे ना, बेंगे गेले मेला रे आर जमे ना। कथा ठीक ना बेठी? नदी पथे नौका चालाओ কেরে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি উপার যেতে চাই। গহীন গভীর সমুদ্র আপনাকে আমাকে পাড়ি দিতে হবে। সেটা কি জিন্দগির বেলা থাকতে, না জিন্দগির বেলা ডুবলে? যার তো গাই জিন্দগি তার বন্দিগি, যার তো গাই জিন্দগি তার বন্দিগি। গর তরিকে মুস্তাফা কি জিন্দি। জোরে কোন আল্লাহু আকবার। 70 বছর বয়স হয়ে গেছে, নবীর সুন্নতি জিন্দিগি চালু করতে পারলাম না, দাবি করলাম উম্মত। আমার নবী ডাক দিয়ে কই, ওই লোকটা হইল আমার উম্মত। যেই লোকটা থাকবে তার 3.5 হাত বডির মধ্যে আমি নবীর সুন্নত। যে লোকটা যার কাছে থাকবে আমার নবীর সুন্নত, আল্লাহ আমার নবী ডাক দিয়ে কই, এই লোকটাই আমার উম্মত। নবীর সুন্নত নাই, উম্মত হিসাবে দাবি করলে চলবে? জোরে কর, জোরে কর। এই জন্য নবীর সুন্নতের আমল নিয়ে কবরে যাইও। নবীর সুন্নতের আমল নিয়ে কবরে যাইও। খবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর কিন্তু কাউকে ছাড়বে না। ইমানদারে মজবুত করা, আমলদারে তন্দুরস্তি করা, নবীর সুন্নতের লাইনে ধরিয়া এই নবীর সুন্নতের আমলটুকু পুরাপুরি করিয়া তুমি কবরে যাইও। কবর তোমার জন্য জান্নাতের বালাখানা তৈরি হয়ে থাকবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে চাই না ও মন, তবু চলে যেতে হয়। ঠিক? আরো জোরে, চলে যেতেই হবে আমাকে আপনাকে। থন আওয়ামী লীগ, থন বিএনপি, থন জাতীয় পার্টি, থন বীরমা সাহেব, কোন দল নাই, একটা দল, লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর। এই দলের প্রেসিডেন্ট হইয়া কবরে যাইও, দেখো কবরে তোমার লেগে ফুলের বাগান থুইছে। আর যদি কোনো দলীয় নেতা কর্মী জহাই দিয়া কবরে যাও, হার খাইতে খাইতে ভিড়ের মেরুদণ্ডটা ভেঙে লাগবে। কথা ঠিক কেবে ঠিক? এই জন্য আমরা এখানে কোনো দল নেই। এখানে কোনো দল আছে? এখানে কোনো দল নাই। এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। এটা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় নাই, জামাত নাই, কোনো নাই। একটা আছে, লা ইলাহা মুহাম্মাদুর। আমার নবীর উম্মত হিসাবে আমরা দাবি করি। কে কে একটু আল্লাহু আকবার কে রাত পাত আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ হাত নামান। আমরা সই আখিরি জবানা নবীর উম্মত। আমাদের নবীর নাম মুহাম্মাদুর